শায়কের সম্পর্কে আমি একটাই কথা বলবো, এই ভিডিওটা হচ্ছে শায়ক অ্যাপ্রিসিয়েশন ভিডিও। আমারই ভুলে ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায়। আমরা পাসওয়ার্ড চেঞ্জ করলাম, তাতেও কিছু হলো না। শায়ককে আমি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, ভাবতে পারবে না শায়ক ছেলেটি এতটাই ভালো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। কি বলবো আর, আজকে গুড মর্নিং এটা বলতে পারছি শায়কের জন্য। কেন সেটা তোমাদেরকে পুরোটা জানাচ্ছি। কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায়, আমারই দোষে, আমারই ভুলে ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায়। তো আমি আমার প্রোফাইলে ঢুকতে পারছিলাম, কিন্তু আমি ফেসবুক পেজটার অ্যাক্সেস করতে পারছিলাম না। বিষয়টা যেটা হয়েছিল, হ্যাকাররা আমার পেজে ঢুকে আমাকে তারা অ্যাডমিন হয়ে আমাকে বার করে দিয়েছে। তো মধুবনীর প্রোফাইল থেকে আমার ফেসবুক পেজ দেখতে পাচ্ছিল। তো এরকম ঘাটাঘাটি করতে করতে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করলাম, তাতেও কিছু হলো না। অ্যাকচুয়ালি আমি যে ভুলটা করেছিলাম সেটাকে বলে দিই আমি, যাতে তোমরা এই ভুলটা না করো। সেটা হচ্ছে, দেখবে ফেসবুক একটা ব্লুটিক ব্যাচ দেয়, যেটা আমার অনেক দিন ধরে আছে। তো আমার কাছে একটা মেসেজ এসেছিল যে লাইফ টাইম ব্লুটিক ব্যাচ। তো এবার আমার প্রোফাইলটা আমার করা নিয়ে ফেলাম, ফেসবুক থেকে পাঠাচ্ছে, কারণ ফেসবুক থেকে অনেক সময় নোটিফিকেশন আসে, আমার এসছে টপ ফ্যান বা অন্য অনেক কিছু, মানে ভালো ভালো নোটিফিকেশন আসে। তো আমি সামাও খেয়াল করিনি। তো আমি ওইখানটায় ক্লিক করলাম যে কি বলছে দেখি। ফেসবুক মেটা টেটা দিয়ে সুন্দর করে লেখা। যেই ক্লিক করলাম আমি বললো যে ইউ হ্যাভ টু লগ ইন ফ্রম ইউর ল্যাপটপ। এবার আমার ল্যাপটপটা অনেক পুরোনো, আমি পুরোটা ইউজ করি না, অনেক পুরোনো উইন্ডোজ এর ল্যাপটপ। তো সেখান থেকে এখন তো মানে সবই তো ফোনে হয়, ল্যাপটপের তো প্রয়োজন পড়ে না। তো এবার সেইখান থেকে আমি যে লগ ইন করলাম, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমার পুরো পেজটা হ্যাক হয়ে গেল। দুটো মেল এলো, আমি বোঝার আগেই, আমি তাও যখন আমার ফোন থেকে ঢুকলাম তখন দেখলাম যে আমার পেজে আমার আর অ্যাক্সেস নেই, মানে জাস্ট ওকে অ্যাডমিন হিসেবে সরিয়ে দিয়েছে। মানে পেজটাকে আমি দেখতেই পাচ্ছি না, মানে বাইরে থেকে দেখতে পাচ্ছি, মানে তোমরা যেভাবে আমার পেজটাকে দেখতে পাচ্ছ সেইভাবে দেখতে পাচ্ছি, কিন্তু নিজের পেজ হিসেবে দেখতে পাচ্ছি না। তো মহা সমস্যা হয়ে গেল। এইসব ঘাটাঘাটি করতে করতে প্রায় রাত্রি 1:30 পৌনে 2 বেজে গেছে। তো সেই সময় কি করব না করব, ফেসবুকে মেল করেছি, কিন্তু একটা তো টাইম লাগে সবকিছু এক্সিকিউট হতে। শায়ককে আমি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম যে সরি টু বদার ইউ ভাই, এত রাত্রিবেলা। তো এই হয়েছে, ভাবতে পারবে না শায়ক ছেলেটি এতটাই ভালো। ও সঙ্গে সঙ্গে আমায় ফোন করলো, বললো দাদা কি হয়েছে। আমি বললাম এই বিষয়টা হয়েছে। তো তারপর ওর কিছু কন্ট্যাক্ট আছে, বললো দেখি তারা জেগে আছে কিনা। তো তারপর আরেকটি ছেলেকে ফোন করলো, তো ছেলেটাকেও আমার অনেক ধন্যবাদ। তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা, আমাদের পেজটা তারা হেল্প করেছে রিট্রিভ করার জন্য। তো শায়কের সম্পর্কে আমি একটাই কথা বলবো, এই ভিডিওটা হচ্ছে শায়ক অ্যাপ্রিসিয়েশন ভিডিও। থ্যাংক ইউ শায়ক ভাই, তুই ছেলেটা না, মানুষটা ভীষণ ভালো, খাঁটি মানুষ অ্যাকচুয়ালি। আর একটা বিষয় বলি, শায়কের জার্নি কিছুটা ওর মুখ থেকেও শুনেছি, কিছুটা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। ওর এই যে উত্থান, এত মানুষ ওকে ভালোবাসে, তার একটাই কারণ, সেটা আমরা কালকে আবারও বুঝতে পারলাম, সেটা হচ্ছে ও মানুষটাই ভালো। তো তাই হেল্পফুল। তাই আমাদের যারা পেজে তোমরা, যারা আমার বন্ধুরা রয়েছো, যারা ফ্যামিলি বলো, ফলোয়ার যারা রয়েছো, যারা ফ্যানরা রয়েছো, তাদেরকে বলবো যে তোমরা যদি না চিনে থাকো তাহলে শায়ককে দেখে নাও। শায়ক ওর পেজ আছে, ওরও প্রচুর ফলোয়ার, 1.1 মিলিয়ন ফলোয়ার রয়েছে। অবশ্যই ওকে ফলো করো, মানুষটা ভালো সেই হিসেবে ফলো করো। একটা ভালো মানুষকে ফলো করলে অনেক পজিটিভ হবে তোমাদের লাইফটা। একদম 100%। তো এটা মেন কথা, যে আজকে শায়ক আমার বন্ধু বলো, ভাই বলো, ও কিন্তু অল্প দিনের আলাপ, আমাদের শুটিং এ আলাপ হয়ে চিরসখা থেকে। তো সেইখান থেকে ও সত্যি আমার ভাইয়ের মতোই, মানে আমার ভাই থাকলে যেটা করতো, মানে নিজের ভাইরা অনেক সময় এত কিছু করে না, তোমরা ভেবে দেখো, কিন্তু আমার নিজের ভাইয়ের মতো করেছে। তাই আমার বলতে কোনো দ্বিধা নেই। তো শায়ক আমার ভাইয়ের থেকেও বেশি কাজ করেছে কালকে রাত্রিবেলা। ও এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ওর আজকে দিদি নাম্বার 1 শুটিং আছে। আমি বললাম কি রে ভাই, এত রাত্রে তুই আমায় ফোন করছিস, তো সকালে শুটিং নেই? তো আমার আজকে নেই শুটিং। ও বললো না, মানে আমি বললাম কেন, বল নাকি। বলছে সকালবেলা ফার্স্ট আওয়ারে দিদি নাম্বার 1 শুটিং, মানে ফার্স্ট এপিসোড, মানে ওকে বেচারাকে উঠতে হবে ভোর 6টায়। ও আমার সাথে রাত্রি 3টে 3:30 অব্দি ফোনে কথা বলেছে কনফারেন্সে আরেকটি ছেলেকে নিয়ে, কিভাবে আমার পেজটা ঠিক হয়ে যায়। দেখো আজকের ডেটে যেখানে একটা মানুষ আরেকটা মানুষকে কাদা ছড়ে, একটা মানুষ আরেকটা মানুষকে লাথি মারে, যেখানে সম্পর্ক মানে আমি কিন্তু শুধু হাজবেন্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছি না, পুরো সব সম্পর্ক, ভাই বোন, মা বাবা, পুত্র, মা সন্তান, সবার মধ্যে কাদা ছোড়াছড়ি। কিন্তু এর মধ্যেও আমি তোমাদেরকে একটা পজিটিভ জিনিস দেখাচ্ছি, সম্পর্ক তো
আমরা তো বেঁচে থাকি সম্পর্কের মাধ্যমে, মানুষ একে অপরের সাথে। দেখো সায়কের সাথে এত অল্প দিনের সম্পর্ক, কিন্তু সম্পর্কের ভ্যালুটাও কতটা দিয়েছে, এবং সেই জন্য এই ভিডিওটা বানানো। লাভ ইউ সায়ক, খুব ভালো থাকিস, তোর সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি, এবং তুই অনেক 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 ফলোয়ার, অনেক বড়, মানে অনেক উন্নতি করবে, মানে তোর ভালো থাকবে, এত ভালো মানুষ, তোর 1.1 মিলিয়ন থেকে যেন 11 মিলিয়ন হয় খুব তাড়াতাড়ি। চল টাটা, লাভ ইউ।